প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশে জমা জমি খারিজ বা নামজারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। যখনই জমির মালিকানা পরিবর্তন হয়, সেটা ক্রয় বিক্রয়, হস্তান্তর বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হোক, তখনই জমির খারিজ করতে হয়। কিন্তু এতদিন এই প্রক্রিয়ায় অনেক জটিলতা ছিল। যৌথ খতিয়ান থেকে জমি ভাগাভাগি হতো, আবার অনেকে মৌখিকভাবে বা শুধু পারিবারিক কাগজপত্রে জমি বণ্টন করতেন। ফলে এক জমি নিয়ে একাধিক মালিকানার দাবি উঠত। অনেক সময় মামলা পর্যন্ত গড়াতো, আর বছরের পর বছর সেই মামলা কোর্টে ঝুলতে থাকতো। এই সমস্যার সমাধান করতেই সরকার নতুন নিয়ম চালু করেছে। এখন আর মৌখিক আপোষ মীমাংসা বা শুধু পারিবারিক কাগজপত্রে জমি খারিজ করা যাবে না। প্রতিটি জমির মালিককে রেজিস্ট্রেশন করতে হবে এবং নামজারি করতেই হবে। কেন এই নতুন নিয়ম চালু হলো? এই নতুন নিয়মের ফলে ভূমি মালিকদের সুরক্ষা নিশ্চিত হবে এবং জমি সংক্রান্ত বিরোধও অনেক কমে আসবে। উত্তরাধিকার সূত্রে জমি পেলে কি করতে হবে, দলিল সূত্রে জমি কিনলে কিভাবে নামজারি করবেন, আর যারা নামজারি করবেন না তাদের জন্য কি ধরনের বিপদ অপেক্ষা করছে, এ সম্পর্কেই আলোচনা করা হবে আজকের ভিডিওতে। আমি রবিউল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন দলিল পিক বা পাইসি। চলুন তাহলে শুরু করি। উত্তরাধিকার সূত্রে নামজারি। যারা উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন তাদের জন্য রাখা হয়েছে দুইটি ব্যবস্থা। প্রথমত, সম্মিলিত নামজারি। সব ওয়ারিশ মিলে উত্তরাধিকার সনদ সংগ্রহ করবেন এবং যৌথভাবে জমি নামজারি করবেন। এতে সবার নামেই জমি থাকবে, ভবিষ্যতে চাইলে আলাদা করা যাবে। দ্বিতীয়ত, বণ্টননামা দলিলের ভিত্তিতে নামজারি। যদি কোনো ওয়ারিশ এককভাবে জমি নিজের নামে নিতে চান, তাহলে অবশ্যই রেজিস্ট্রেশনকৃত বণ্টননামা দলিল করতে হবে। এতে জমির মালিকানা স্পষ্ট হবে। যদি ওয়ারিশদের মধ্যে দ্বন্দ্ব বা বিরোধ হয়, তখন আদালতে পার্টিশন মামলা বা বণ্টন মামলা করা যাবে। সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের মামলা 1 থেকে 2 বছরের মধ্যে শেষ করতে হবে। এভাবে উত্তরাধিকার সূত্রে জমির মালিকরা তাদের জমি সঠিকভাবে নামজারি করতে পারবেন। দলিল সূত্রে নামজারি। এবার আসি যারা দলিল সূত্রে জমি কিনেছেন তাদের বিষয়ে। অনেকেই এখনও মনে করেন কেবল দলিল থাকলেই জমির মালিক হয়ে যাওয়া যায়, কিন্তু এখন সেটা আর হবে না। শুধুমাত্র দলিল থাকলেই জমির মালিকানা পাওয়া যাবে না, আপনাকে অবশ্যই জমির নামজারি করতে হবে। এছাড়াও নিয়মিত খাজনা পরিশোধ করতে হবে এবং খাজনা রসিদ জমা রাখতে হবে। যদি নামজারি না করেন, তাহলে ভবিষ্যতে আপনার জমির মালিকানা আইনি স্বীকৃতি পাবে না। ফলে আপনি প্রকৃত মালিক হয়েও সেটা প্রমাণ করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, জমি খারিজ বা নামজারি কিভাবে করবেন? এখন আর ভূমি অফিসে দিনের পর দিন দৌড়াতে হবে না। সরকার অনলাইনে নামজারি পদ্ধতি চালু করেছে। এখন ঘরে বসেই আবেদন করা সম্ভব। land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন, জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, নামজারির আবেদন ফরম পূরণ করুন, দলিল, খাজনা রসিদ, উত্তরাধিকার সনদ সহ প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন। আবেদন জমা দেওয়ার পর এসিলেন্ট অফিস থেকে শুনানির তারিখ জানানো হবে। নির্ধারিত তারিখে অফিসে উপস্থিত হয়ে শুনানিতে অংশগ্রহণ করুন। সব কাগজপত্র ঠিক থাকলে আপনার নামজারি অনুমোদিত হবে। এভাবে খুব সহজেই অনলাইনে নামজারি সম্পন্ন করা যাবে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, যদি নির্ধারিত নিয়মে নামজারি না করেন, তাহলে আপনার জমির মালিকানা ভবিষ্যতে আইনি স্বীকৃতি পাবে না। রেকর্ডে নাম না থাকলে প্রকৃত মালিক হয়েও মালিকানা প্রমাণ করা সম্ভব হবে না। তাই যারা এখনও নামজারি করেননি, তারা যেন দেরি না করে দ্রুত নতুন নিয়মে জমি খারিজ সম্পন্ন করেন। এই ছিল আজকের ভিডিওতে। তথ্যগুলো যদি আপনার কাজে আসে তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। আর নতুন নতুন জমি সংক্রান্ত আইন, নিয়ম এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে দলিল পিক বা পাইসির সাথেই থাকুন।